আমাদের যে আজকের যে এবার যে ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য সেটার মধ্যে আছে হচ্ছে কর্মক্ষেত্রে ডায়াবেটিস জানুন এবং পদক্ষেপ নিন। তাহলে কেন আমরা আসলে কর্মক্ষেত্রে ডায়াবেটিস নিয়ে কথা বলছি? আসলে কর্মক্ষেত্রে এবং ডায়াবেটিসটা এখন খুবই প্রাসঙ্গিক এই কারণে যে আমরা যদি দেখি যে আমাদের কর্মজীবী যারা মানুষ আছেন তারা প্রায় 8 থেকে 10 ঘন্টা, কেউ কেউ 12 ঘন্টা কিন্তু তারা কর্মক্ষেত্রে অবস্থান করছেন। এবং আপনি যদি আমাদের কর্মক্ষেত্রগুলোকে বিবেচনা করেন বা কর্মস্থলকে বিবেচনা করেন তাহলে দেখবেন যে এখানে কিন্তু আমাদের বেশিরভাগ কাজই কিন্তু আমরা নিশ্চল অবস্থায় করছি, নিষ্ক্রিয় অবস্থায় করছি, কম্পিউটারের সামনে বসে থাকছি, টেবিল জব করছি। এগুলো কিন্তু আমাদের জন্য ক্ষতির কারণ এবং ডায়াবেটিস ঝুঁকির কারণ। আপনি যদি দেখেন যে আমরা যখন বসে থাকি, বসে কাজ করি, অনেকক্ষণ ধরে নড়াচড়া না করি, তখন যেটা হয় যে আমাদের কিন্তু ওজন বেড়ে যায় এবং ওজন বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ইনসুলিনের যে কার্যকারিতা আমাদের শরীরে সেটা কিন্তু কমে যায় এবং এই ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়ার কারণে আমাদের রক্তে গ্লুকোজের পরিমাণটা বেড়ে যায়, যার ফলে যাদের ডায়াবেটিস নেই তাদের যেমন ডায়াবেটিস ঝুঁকি বেড়ে যায়, আবার যাদের ডায়াবেটিস আছে তাদের কিন্তু ডায়াবেটিসটা অনিয়ন্ত্রিত হয়ে যায়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এই যে কর্মক্ষেত্র বা কর্মস্থল সেখানে কিন্তু আমাদের ডায়াবেটিসের জন্য আসলে ঝুঁকিপূর্ণ একটা পরিবেশ বিরাজ করছে। তার মানে আমাদের যে কর্মস্থল বা কর্মপরিবেশ সেটা কিন্তু কখনোই আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণের জন্য বা সহায়ক না। এই জন্যই আমাদের এই প্রাসঙ্গিকতা যে এবার আমরা কথা বলছি কর্মক্ষেত্রে ডায়াবেটিস নিয়ে। এখন তাহলে যদি বলেন যে তাহলে আমরা কর্মক্ষেত্রের পরিবেশ আমরা তাহলে কিভাবে আমরা ডায়াবেটিস থেকে আমরা মুক্ত পেতে পারি, তাহলে আমাদের কিছু পরিবর্তন আসলে আনতে হবে। আমাদের কর্মক্ষেত্রগুলোকে ডায়াবেটিস প্রতিরোধী করতে হবে, ডায়াবেটিস নিয়ন্ত্রণ বান্ধব করতে হবে। সেটা আমরা কিভাবে করতে পারবো? সেটা আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমাদের যখন আমরা বসে কাজ করি দীর্ঘ সময় ধরে, সেই সময়টাকে কমিয়ে আনতে হবে। বলা হয় যে 1 ঘন্টা পর পর আপনি 5 মিনিটের বিরতি নেবেন এবং তারপর সেখানে হয়তো আপনি একটু স্ট্রেচিং করলেন বা হালকা ব্যায়াম করলেন, তারপর আপনি আবার কাজে মনোনিবেশ করলেন। এতে হবে কি যে আপনার নিষ্ক্রিয় সময়ের পরিমাণটা কিন্তু কমে যাবে, আবার নিষ্ক্রিয় সময়টা পরিমাণ কমে গেলে আপনার ডায়াবেটিস ঝুঁকিটা কিন্তু কমে যাবে। এর বাইরে আমরা যখন একটা কর্মক্ষেত্রে দেখি বা কর্মস্থলে যাই আমরা দেখি যে সব লিফটের ব্যবহার। এখন বহুতল ভবন সারা কর্মক্ষেত্র হয় না, তো সেখানে দেখা যাচ্ছে 2তলা 3তলার জন্য মানুষ লাইন ধরে দাঁড়িয়ে আছে লিফটের জন্য। অথচ সিঁড়ি যদি থাকতো, ইউজ করতো, সিঁড়ি ব্যবহার করলে কিন্তু তার একটু পরিশ্রম হলে কিন্তু তার কিন্তু ক্যালোরি খরচ হতো, ডায়াবেটিসের ঝুঁকি কমে যেত, ডায়াবেটিস নিয়ন্ত্রণে সেটা সাহায্য করতো। এবং আমাদের কর্মক্ষেত্রে অনেকগুলোতে কিন্তু সিঁড়ির ব্যবস্থা খুব ভালো ব্যবস্থা নাই। তো আমরা আসলে আমাদের কর্মক্ষেত্রের জন্য ভালো সিঁড়ির ব্যবস্থা করতে হবে। শুধু ব্যবস্থা করলেই হবে না, যেটা বলছিলাম যে সচেতনতা বাড়াতে হবে, সিঁড়ি ব্যবহারে সবাইকে অভ্যস্ত করে তুলতে হবে এবং লিফটে বলতে হবে যে শুধুমাত্র জরুরি প্রয়োজনেই লিফটটা ব্যবহার করা হবে। এবং যদি আমরা অল্প তলায় ভ্রমণ করি, 2তলা 3তলা 4তলা 5তলা, তাহলে আমরা যেন লিফট ব্যবহার না করে আমরা যেন সিঁড়ি ব্যবহার করি। তাতে হবে কি আমার প্রতিদিন যদি আমি কিছু কিছু করে খরচ করি তাহলে কিন্তু আমার ক্যালোরি অনেকটাই আমি খরচ করতে পারবো এবং আমার ক্যালোরি জমা কম হবে, আমার ওজন কম বাড়বে এবং সেটা কিন্তু আমার ডায়াবেটিসের ঝুঁকি কমাবে। আমাদের কর্মপরিবেশে দেখা যায় আমরা অনেক সময় খুব মানসিক চাপ নিয়ে কাজ করি, সেটা কিন্তু মানসিক যে কোনো চাপ কিন্তু আমাদের হরমোনের তারতম্য ঘটায় এবং সেখান থেকে কিন্তু আপনার ডায়াবেটিসের প্রবণতাটা বেড়ে যায়। তাহলে যদি মানসিক চাপহীন মুক্ত কাজ করতে চায় তাহলে কিন্তু আমাদের পারস্পরিক যে সম্পর্ক, আমাদের সহকর্মীদের সাথে, আমাদের ঊর্ধ্বতন অধস্তনদের সাথে যদি আমাদের স্বাভাবিক সম্পর্ক বা একটা আত্মিক সম্পর্ক বা হৃদ্যিক সম্পর্ক যদি তৈরি করতে পারি তাহলে কিন্তু আমার মানসিক চাপটা কিন্তু কমে যাবে, যেটা কিন্তু আমার জন্য কর্মপরিবেশে ডায়াবেটিস প্রতিরোধে ভূমিকা রাখবে। এর বাইরেও যদি আমরা বলি যে আমাদের অনেক সময় দেখা যায় অফিসের মধ্যে নানা রকমের আয়োজন থাকে, সেখানে ভোজন হয়, ভোজনে আসলে অতি ভোজন হয়। তো আমরা যদি সেই সমস্ত অনুষ্ঠানগুলোতে স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা করি বা অনেক দেখা যায় অফিসে লাঞ্চ বা দুপুরের খাবার সরবরাহ করা হয়, সেই খাবারগুলোকে যদি আমরা স্বাস্থ্যকর করে তুলতে পারি, সুষম, যেটা আমাদের প্রফেসর ইন্দ্রজিৎ বললেন, যদি আমরা সুষম খাবার, যেভাবে আমরা প্লেট সিস্টেমের কথা আমরা বলি, প্রমোট করছি, যে আমরা যদি সুষম কাজে আমরা কার্বোহাইড্রেট একটু পরিমাণ কমিয়ে দিয়ে আমিষ বা সবজি এবং তাজা ফল সেগুলো কিন্তু বাড়াতে পারি খাবারের মধ্যে, তাহলে কিন্তু সেগুলো আমাদের কিন্তু ডায়াবেটিস প্রতিরোধে ভূমিকা রাখবে। তাহলে কর্মক্ষেত্রে আমরা দেখতে পেলাম যে আসলে অনেক কিছুই আমাদের করার আছে। আমরা নিজেরা যদি একটু সচেতন হই, আমি নিজে যদি চিন্তা করি যে আমি আসলে সারাদিনে আমার কর্মক্ষেত্রে কতটুকু ক্যালোরি খরচ করতে পারছি, তাহলে কিন্তু আমি কর্মক্ষেত্রে আমার যে জন্য যে পরিবেশ, সহায়ক পরিবেশ সেটা কিন্তু সৃষ্টি করতে পারবো। আমি সিঁড়ি ব্যবহার করছি কিনা, আমি টেবিলে বেশি সময় বসে থাকছি কিনা, আমি কতটা সময় আমি করছি। তারপরে কর্মক্ষেত্রে যাওয়া আসার ব্যাপারটা কিন্তু আমরা কাজে লাগাতে পারি। যেমন আমরা যখন কর্মক্ষেত্রে যাই তখন আমাদের তাড়া থাকে, বাট যখন আমি বাসায় যাই সেই সময়টা যদি আমি দেখা গেলো যে আমি 30 মিনিট যদি হাঁটি তাহলে কিন্তু সারাদিনের যে হাঁটা সেটা কিন্তু আমার হয়ে যাচ্ছে। বলা হয় যে যদি কেউ প্রতিদিন 30 মিনিট হাঁটে তাহলে কিন্তু ডায়াবেটিসের সম্ভাবনাটা অনেকটাই কমে যায়। ইভেন আমরা যখন ডায়াবেটিস রোগীদের কথা বলি তাদের কিন্তু আমি বলি যে আপনি প্রতিদিন কমপক্ষে 30 মিনিট আপনি জোরে হাঁটবেন। তাহলে যখন আমি আমার কর্মস্থল থেকে বাসায় যাচ্ছি সেই সময়টা যদি আমি যে সময় 30 মিনিট করে হেঁটে ফেলি তাহলে কিন্তু আমার ডায়াবেটিসের যে সম্ভাবনাটা কিন্তু কমে যাচ্ছে। তো কাজে আমি মনে করি যে আসলে সচেতনতা যেমন সামাজিকভাবে আমাদের করতে হবে,
গোষ্ঠীগতভাবে করতে হবে, তেমনি আসলে নিজের আত্মসচেতনতাটা কিন্তু জরুরি, যে আমি আসলে ডায়াবেটিসের জন্য, আমার নিজের ডায়াবেটিস প্রতিরোধের জন্য আমি কতটুকু করছি। আর আমি করার পাশাপাশি আমি আমার আশেপাশে যারা আছেন, আমার সহকর্মী হতে পারেন বা আমার যারা অধস্তন হতে পারেন বা আমার ঊর্ধ্বতন করতে পারেন, তাদের ডায়াবেটিস প্রতিরোধের জন্য আমি কতটা ভূমিকা রাখছি। আসলে এই সব সার্বিক বিষয়গুলোর জন্য, কারণ ডায়াবেটিসের বোঝা আসলে অনেক বেশি। আমরা জানতে পারলাম ইতিমধ্যে যে আমাদের প্রায় বলা হচ্ছে যে 1.5 কোটি তো আক্রান্তই, তারপরে আরো যারা আছে 1.5 থেকে 2 কোটি আমরা জানি না যারা ডায়াবেটিস আছে। তো এই যে এত বিপুল জনগোষ্ঠী, তাদের চিকিৎসার ভার আমাদের মতো দেশের পক্ষে বহন করা কিন্তু কঠিন। তো কাজে আমাদের সবচেয়ে বেশি জোর দিতে হবে প্রতিরোধের ক্ষেত্রে। আর যেহেতু এবার বলা হচ্ছে কর্মস্থল, আমাদের কর্মজীবী মানুষ, বিশেষ করে যারা 25 বছর বা তারা উঠে, তারাই তো সাধারণত কর্মজীবী হয়, তাদের যেমন ডায়াবেটিসও থাকে বেশি, আবার ঝুঁকিটাও বেশি। কাজে তাদের ঝুঁকি কমাতে গেলে আমাদের কর্মস্থলে ডায়াবেটিস প্রতিরোধী পরিবেশ তৈরি করতে হবে এবং ডায়াবেটিস নিয়ন্ত্রণ সহায়ক পরিবেশ তৈরি করতে হবে, এবং এই জন্য নিজের সচেতনতার পাশাপাশি সবাইকে সচেতন করতে হবে।